সবাইকে প্রণাম জানাচ্ছি। আজকে ফেসবুক লাইভে আসার যে উদ্দেশ্য সেটা আপনারা নিশ্চয় অনুমান করতে পেরেছেন। দীর্ঘ কয়েকদিন ধরে ফেসবুকের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে দুটো কীর্তনের ভিডিও খুব ঘোরাঘুরি করছে। জনক একজন কীর্তনিয়া, আমি আপাতত কীর্তনিয়াই বলছি, কিন্তু কীর্তনিয়া হতে গেলে যে যে গুণগুলো থাকা প্রয়োজন সেগুলো আমি পরে আপনাদের সঙ্গে আলোচনায় আসছি। তো যাই হোক, জনক একজন কীর্তনিয়া, নাম হচ্ছে দীনকৃষ্ণ ঠাকুর। ইনি তার কীর্তনের মাধ্যমে, কীর্তনের হরিবাসরে দাঁড়িয়ে আমার শ্রী শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয়ের বিরচিত চৈতন্য চরিতামৃত গ্রন্থ, যে চৈতন্য চরিতামৃত গ্রন্থ বৈষ্ণব সমাজের, বঙ্গীয় বৈষ্ণব সমাজের, গৌড়ীয় বৈষ্ণব সমাজের প্রাণ। কারণ যেখানে আমার প্রাণ গৌরের চরিত্র কথা বর্ণনা করা আছে, তো সেই গ্রন্থটাকে উনি অপমান করেছেন। তিনি জোর গলায় বুকে মানে হাত দিয়ে জোর গলায় খুব উচ্চই স্বরে কীর্তনের আসরে দাঁড়িয়ে বলছেন যে চৈতন্য চরিতামৃতে আমার গৌর হরি সম্বন্ধে যা যা লেখা আছে তার নাকি হাজার হাজার মিথ্যা কথা, হাজার হাজার ভুল লেখা আছে সেখানে। এই কথাটা একবারও সে ভেবে দেখল না যে গৌড়ীয় বৈষ্ণব সমাজের হৃদয়ে কতটা আঘাত হানতে পারে। চৈতন্য চরিতামৃত ভুল না ঠিক সেটা একজন কীর্তনিয়া কীর্তনাসরে দাঁড়িয়ে বিচার করতে পারে না। কারণ যেখানে আমার চৈতন্য মহাপ্রভুর জীবনী রচিত, সেই গ্রন্থটাকে ভুল প্রমাণিত করতে চাওয়া, এটা একজন কীর্তনিয়ার পক্ষে শোভা পায় না। আপনি যদি এতই বাস্তববাদী কীর্তনিয়া, তাহলে আপনি যে কোনো একটা অন্য মঞ্চ বেছে নিন না, সেই মঞ্চে দাঁড়িয়ে আপনি আপনার বাস্তবের কথা বলুন। কিন্তু কীর্তন বিষয়বস্তুটা কি, এটা আপনাকে প্রথমে জানতে হবে। আজকে আমি চৈতন্য চরিতামৃতের অপব্যাখ্যা হয়েছে, তাকে অপমান করা হয়েছে, সেই গ্রন্থটাকে অপ্রামাণিক বলা হয়েছে। গ্রন্থটা প্রামাণিক না অপ্রামাণিক তার ব্যাখ্যা আমাদের নবদ্বীপের নিত্যানন্দ বংশাবতাংশ প্রভুপাদ শ্রী প্রেম গোপাল গোস্বামী মহাশয় বলেছেন। নবদ্বীপের চিন্তামণি কুঞ্জের বড় পাঠক বাড়ির প্রভুপাদ কৃষ্ণেন্দু চক্রবর্তী গোস্বামী মহাশয় বলেছেন। গত পরশুদিন আমাদের স্বনামধন্য কীর্তনিয়া, কীর্তন সম্রাট, আমার বন্ধুবর সুমন ভট্টাচার্য মহাশয় খুব সুন্দর প্রাঞ্জল ভাষায় তিনি বুঝিয়ে দিয়েছেন যে চৈতন্য চরিতামৃত কতটা প্রামাণিক এবং কতটা প্রাসঙ্গিক। তাই সেই বিষয়ে আমি আজকে খুব একটা বিশদ অত ব্যাখ্যা করতে যাব না, কারণ এসব আপনারা শুনেছেন আর আপনারা জানেন। যারা কৃষ্ণ ভক্ত, যারা গৌর ভক্ত, যারা গৌড়ীয় বৈষ্ণব সমাজের মানুষ, আমরা যারা চৈতন্য মহাপ্রভুকে প্রাণ থেকে অন্তর থেকে ভালোবাসি, কারণ বাঙালির
মানে হৃদয়ে চৈতন্য এক অন্য জায়গায় বসে আছে, তারা চৈতন্য চরিতামৃত কি তাদেরকে নতুন করে বোঝাতে হবে না। তাই আমি সেই প্রসঙ্গে আমি বেশি যাচ্ছি না। আমার কয়েকটা কথা বলার আছে। কীর্তনের হরিবাসরকে ব্যবহার করে, কীর্তনের প্ল্যাটফর্মকে ব্যবহার করে কীর্তনের বিরুদ্ধ আচরণ করা একজন কীর্তনিয়ার শোভা পায় না। আগে আমাদের জানতে হবে যে আমি কোথায় দাঁড়িয়ে আমি কথা বলছি। সঙ্গীত পরিবেশনের কথা পরে আসছি, কারণ যিনি এই কাজটি করেছেন তিনি কীর্তন সঙ্গীত কতটুকু পরিবেশন করেন এটা আমার সন্দেহ আছে। কারণ তার কীর্তন গান বললে সেটা ভুল বলা হয়, কারণ তিনি যেগুলো বলেন সেগুলো মানে কোনো গানের পর্যায়ে পড়ে না। তবু আমি বলছি যে একজন কীর্তন শিল্পী কীর্তন আসরে দাঁড়িয়ে সে কীর্তনের কথা বলবে, তাকে আগে জানতে হবে যে কীর্তন বিষয়বস্তুটা কি। কীর্তন সাধারণত দুই প্রকার, শোককীর্তন এবং নারদীয় কীর্তন। আমি এখান থেকে শুরু করি। ব্যাসাসনে বসে শ্রীমদ্ ভাগবত কথা আকারে যারা পরিবেশন করেন সেটা হচ্ছে শোককীর্তন, কারণ ওই ব্যাসাসনটা হলো সুখদেব গোস্বামীর আসন, তাই ওই কীর্তনটাকে বলা হয় শোককীর্তন। ভগবানের গুণকীর্তন বর্ণনা করছেন ব্যাসাসনে বসে কথা আকারে শ্রীমদ্ ভাগবত বর্ণনা, এটাই শোককীর্তন। আর নারদীয় কীর্তন মানে সেই কীর্তনের মধ্যে ভগবানের গুণকীর্তন বর্ণনা তো থাকবেই, বিষয়বস্তুটা ভগবানের গুণকীর্তন, কিন্তু তার মধ্যে সুর থাকবে, তাল থাকবে, লয় থাকবে। সুর তাল লয়ে যে কীর্তন হয় সেটা হচ্ছে নারদীয় কীর্তন। এই নারদীয় কীর্তন আবার বর্তমানে আমরা যে কীর্তন পরিবেশন করি সেই নারদীয় কীর্তন আবার দুই প্রকার, একটা হলো নাম সংকীর্তন, একটা হলো লীলা সংকীর্তন। এবার আসি লীলা সংকীর্তনের কথায়, কারণ বিষয়বস্তুটা যেহেতু লীলা সংকীর্তন নিয়ে হয়েছে, কোনো লীলা কীর্তনীয়ার মুখ থেকে বেরিয়েছে, তাই আমি লীলা সংকীর্তনের কথাই ডাইরেক্ট আসি। লীলা কীর্তনের সংজ্ঞা হচ্ছে মধ্যযুগীয় গীতিকবিরা বৈষ্ণবীয় ভাবধারায় যে সমস্ত পদপদাবলী রচনা করেছেন সেগুলো আরাধনার সুরে গীত হলে যা হয় তার নামই পদাবলী কীর্তন। তাই যে বৈষ্ণব পদাবলী যারা রচনা করেছেন বৈষ্ণব মহাজনগণ, আমি কবি জয়দেব গোস্বামী থেকে শুরু করে কবি বিদ্যাপতি, কবি চণ্ডীদাস, কবি গোবিন্দ দাস, কবি শশী শেখর, যত যত বৈষ্ণব মহাজন কীর্তনে পদকর্তাগণ আছেন, অসংখ্য পদাবলী তারা রচনা করেছেন কৃষ্ণলীলা এবং গৌরাঙ্গ লীলার ওপরে। তা কৃষ্ণলীলার ওপরে যে সমস্ত পদাবলী রচনা হয়েছে সেই পদাবলীগুলো তো যারা রচনা করেছেন এটা 600 বছর 800 বছর আগের কথা, কিন্তু দাপর যুগে বৃন্দাবনে যখন কৃষ্ণলীলা হয়েছিল সেটা তো আজ থেকে প্রায় আনুমানিক 5000 বছর আগে। যারা পদাবলী রচনা করেছেন তারা তো বৃন্দাবনী লীলা দর্শন করে, সাক্ষাৎ দর্শন করে তারা রচনা করেননি, তারা ভাবের আবেশে সেই লীলা দর্শন করে তারা পদাবলী রচনা করেছেন। তাহলে কি সেই পদাবলীগুলোকেও আমরা অবাস্তবিক বলবো? এটা কি আমাদের শোভা পায় বলা? ভাব আবেশে তারা ভগবানের লীলা দর্শন করেছেন, সেগুলো লিপিবদ্ধ করেছেন, আর সেটাই তো কীর্তন, পদাবলী কীর্তনের আকারে আমরা মঞ্চে পরিবেশন করছি। তাহলে এখানে বাস্তববাদ কোথায় এলো? কীর্তনের সঙ্গে অত বাস্তববাদ জুড়তে গেলে হয় না। আজ থেকে 500 বছর আগে নবদ্বীপে গঙ্গা কিরকম ছিল, নবদ্বীপের পরিস্থিতি কেমন ছিল, নবদ্বীপের প্রকৃতি কেমন ছিল, 500 বছর পরে কি নবদ্বীপ সেরকম থাকবে? বৃন্দাবন
5000 বছর আগে কেমন ছিল, আজকে কি সেই বৃন্দাবনকে আপনি পাবেন? তাই বলে কি আমরা বৃন্দাবনকে মানব না? তাই বলে কি নবদ্বীপ ধামকে আমরা মানব না? আমরা বৃন্দাবনকে ব্রজধাম বলে, ভগবানের লীলা রম্যস্থান বলে আমরা প্রণাম করব। নবদ্বীপকে চৈতন্য মহাপ্রভু লীলাস্থান বলে আমরা প্রণাম করব। আমাদের অত বাস্তবের সঙ্গে মেলাতে গেলে চলবে না। তো যাই হোক, আবার কীর্তনের প্রসঙ্গে আসছি। সেই যে পদাবলী কীর্তন পদ রচনা হয়েছে, বৈষ্ণব মহাজনগণ পদ রচনা করেছেন, এবং সেই কীর্তন, সেই পদাবলী আমরা কীর্তনের আকারে প্রকাশ করি, পরিবেশন করি কীর্তন আসরে দাঁড়িয়ে। আর এই কীর্তন পরিবেশন করতে গিয়ে কীর্তনের সুর, তাল, ছন্দ, লয়, পদাবলীর আখর, এগুলো হলো কীর্তনের বৈশিষ্ট্য। আজকাল এই যে সমস্ত তত্ত্ব কীর্তন হয়ে বেড়াচ্ছে, আমি এটাকে তত্ত্ব কীর্তন বলছি এই কারণে, কারণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলছি। কোনো এক হরিবাসরে আমি কীর্তন গাইছি, তা আমি গৌরচন্দ্রিকাতে অনর্পিত চরিঞ্চিরাতের ব্যাখ্যা করছি। তা ব্যাখ্যা করতে করতে কোনো এক কর্মকর্তা, কীর্তনের কর্মকর্তা এসে আমাকে বলছে, আপনি একটু তত্ত্ব বলুন। তা আমি অবাক হয়ে গেলাম যে এরা কীর্তন আসর পরিচালনা করে, এরা আমাকে এসে বলছে তত্ত্ব বলুন। আমি কোন তত্ত্ব শুনতে চাইছেন? আমি তাহলে কি বলছি এতক্ষণ ধরে? ওরা বলছে, না না, এসব নয়, এগুলো নয়, তত্ত্ব বলুন। তাহলে সেটাই তো জানতে চাইছি যে তত্ত্বটা কি। আমরা তো জানি যে কোনো সংস্কৃত শ্লোক, তার ব্যাখ্যা, এগুলোই তো তত্ত্ব। কিন্তু আসলে এরা ওই ওই কুকথা আকথাগুলোকে তত্ত্ব বলে জেনে এসেছে। প্রকৃত যা তত্ত্ব, কীর্তনের যে তত্ত্ব, সেগুলো এরা শোনেনি কোনোদিন। তার জন্যই এরা এইভাবে শুদ্ধ কীর্তন যারা গায় তাদেরকে অপমান করে, এবং এরা এই রকম শুনে অভ্যস্ত বলেই এই সমস্ত কীর্তনিয়াগণ আসরে দাঁড়িয়ে অত কুকথা কথা বলার সাহস পায়। খুব লজ্জাজনক। একজন কীর্তন শিল্পী হয়ে সত্যি আমার কাছে খুব লজ্জাজনক এটা, যে কোনো কীর্তনিয়ার মুখ দিয়ে চৈতন্য চরিতামৃতের নিন্দা, অপব্যাখ্যা, কোনো কীর্তনিয়ার মুখে রাধারানীকে ওই কটূক্তি ভাষায় কথা বলা, যে রাধারানী আমাদের প্রাণের। বৈষ্ণব সমাজের কাছে রাধারানী তাদের প্রাণের, তাকে ওই ভাষায় যদি আক্রমণ করা হয়, তাকে ওই ভাষা দিয়ে যদি কথা বলা হয়, সেটা কতটা দুঃখজনক। একজন কীর্তন শিল্পী হয়ে আমি লজ্জায় সত্যি আমার মাথা নিচু হয়ে যাচ্ছে যে এরকম কীর্তনিয়াদের আমরা আসরে ডেকে নিয়ে যাই কীর্তন পরিবেশন করার জন্য। ধিক্কার। আজকে আমার বলতে ইচ্ছে হচ্ছে যে এই কীর্তনিয়াগুলো কেন সাহস পায় জানেন এইসব কথা বলতে? এর জন্য কিন্তু একটা বিরাট অংশ দায়ী, সেটা হচ্ছে কীর্তনের শ্রোতাগণ, ভক্তগণ, যারা কীর্তন আসরে বসে কীর্তন শোনেন। যেদিন দীনকৃষ্ণ ঠাকুর ওই হরিবাসরে দাঁড়িয়ে এই কথাগুলো বলেছিল, চৈতন্য চরিতামৃতকে অপমান করেছে, রাধারানীকে কটূক্তি ভাষায় অপমান করেছে, তুলসী দেবীকে মিথ্যাবাদী বলে অপমান করেছে, সেদিন যদি শ্রোতাদের মধ্যে থেকে দু চারজন শ্রোতা উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করত যে আপনি এটা কি বলছেন মশাই, আপনি কীর্তন করতে এসছেন, পদাবলী করুন, আপনি পদের আক্ষর বলুন, আপনি বিলম্বিত তালের গান করুন, কীর্তনের যেটা বৈশিষ্ট্য, তাহলে কিন্তু এরা এত সাহস কোনোদিন পেত না। এরা এই জন্যই সাহস পায় যে আপনারা কিছু বলেন না, চুপচাপ শোনেন। এরা যা বলছে মন্ত্রমুগ্ধের মতো শুনছেন, ভাবছেন এটাই বোধহয় সত্য। এই যদি চলতে থাকে না, তাহলে আজ থেকে 10 বছর পরে
এটাই প্রতিষ্ঠা হয়ে যাবে যে এটাই কীর্তন। প্রকৃত কীর্তন যে বস্তুটা, যে বিষয়টা, যে প্রকৃত কীর্তন যা, সেই কীর্তনটা আস্তে আস্তে অপলুপ্ত হয়ে যাবে। হরিবাসরের কমিটিরাও দায়ী আজকের এই বিষয়বস্তুর জন্যে, আজকের এই বিষয়টার জন্য। কারণ যারা হরিবাসর পরিচালনা করে তাদেরও রুচি যদি এরকম হয়, শুদ্ধ কীর্তনকে বাদ দিয়ে তারা যদি এই ধরনের কীর্তনীয়দের নিয়ে এসে কীর্তন পরিবেশন করায়, তাহলে তো কীর্তনের অবস্থা এরকমই হবে। তাহলে তো কীর্তনের পরিস্থিতি এরকমই হবে, আস্তে আস্তে কীর্তন বিলুপ্ত হয়ে যাবে। অতএব আমাদের প্রত্যেককে এই বিষয়ে খুব সাবধান হতে হবে, প্রত্যেককে দায়িত্ব নিতে হবে। বাংলার সংস্কৃতির, বাংলা সাহিত্যের একটা বিশেষ অংশ হলো বাংলার কীর্তন। বাংলার কীর্তন হচ্ছে আমাদের বাংলার নিজের সম্পদ, সেই সম্পদকে রক্ষা করার দায়িত্ব আমাদের। সঠিক গুরুর কাছে গিয়ে সঠিক কীর্তন শিক্ষা করে আসরে কীর্তন পরিবেশন করতে হবে, তবেই সে কীর্তন সঠিক মাত্রা পাবে। কীর্তন গুরুর কাছে কোনোদিন গেলাম না, গুরুর কাছে গিয়ে কীর্তনের ব্যাকরণ, কীর্তনের মানে বিষয়বস্তুটা কি তা জানলাম না, শুধুমাত্র কয়েকটা শেখানো বুলি, কয়েকটা শোনা কথা আসরে গিয়ে বললাম, আর কীর্তন হয়ে গেল। বুক বাজিয়ে বললাম যে আমি অমুক বলছি, মিলিয়ে নিন আমার কথা। কি হচ্ছে এগুলো? কীর্তনের নামে এগুলো কি হচ্ছে? ছি 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 ছি, আমার ভাবতেও লজ্জা বোধ হয় যে আমরা বাঙালি হয়ে বাংলার কীর্তনকে এইভাবে শেষ হতে দেখছি, এইভাবে নষ্ট হতে দেখছি। আজ বাংলার বৈষ্ণবগণ, ভারতের বৈষ্ণবগণ, গৌড়ীয় বৈষ্ণবগণ এই কথার উপরে যে দুঃখ পেয়েছে, তাদের চোখের জল, তাদের কষ্ট সত্যি খুবই বেদনাদায়ক ব্যাপার। চৈতন্য চরিতামৃত কে অপমান, তুলসী দেবীকে অপমান, রাধারানীকে অপমান, মানে এর থেকে আমার বোধ হয় একজন বৈষ্ণবের মানে কি বলবো, মৃত্যু হয়ে যাওয়া ভালো এই কথা শোনার আগে। তাই আমি সবার কাছে করজোরে অনুরোধ করব যে এই সমস্ত কীর্তনকে যেন আর আপনারা পাত্তা দেবেন না, এই সমস্ত কীর্তন বর্জন করুন। এগুলো কীর্তন নয়। কীর্তন প্রতিষ্ঠা করে গেছেন জগতের বুকে আমার নরোত্তম দাস ঠাকুর মহাশয়। তিনি রীতিমতো বৃন্দাবনে গিয়ে সঙ্গীত গুরু হরিদাস স্বামীর কাছে সঙ্গীত শিক্ষা করে তারপরে বাংলার কীর্তনকে তিনি প্রতিষ্ঠা করেছিলেন এই বাংলার বুকে। তার প্রতিষ্ঠিত কীর্তন ধারার নাম গরানহাটি ধারা। সেই গরানহাটি ধারার কীর্তন তিনি গরানহাট পরগনার খেতুড়ি, রাজশাহী জেলার গরানহাট পরগনার খেতুড়ি ধামে প্রথম এসে অষ্টকালীয় নিত্যলীলা কীর্তনের সূচনা করেছিলেন। সেখানে আমন্ত্রিত হয়েছিলেন আমাদের বাংলার বিখ্যাত বিখ্যাত বৈষ্ণবগণ। শ্রীনিবাস আচার্য প্রভু তার দলবল নিয়ে সেখানে গিয়েছিলেন শিষ্যবর্গ নিয়ে সেই খেতুড়ি মহোৎসবে অংশগ্রহণ করবার জন্য। সেখান থেকে এসে তিনি আবার আরেকটি ধারার প্রতিষ্ঠা করেছিলেন। বর্ধমান জেলার কান্দ্রাতে এসে সেই ধারাটি প্রতিষ্ঠা লাভ করেছিল। সেই ধারাটাকে আমরা বলি মনোহরশাহী ধারা। কীর্তনের আরেকটি ধারা হচ্ছে রেনিটি বা রানীহাটি। কীর্তনের
আরও দুটি ধারা আছে, মন্দারিনী এবং ঝাড়খণ্ডী। এর বাইরে কীর্তন নয়। কীর্তন গাইতে এসে নারকেলের 3টে ফুটো বা 3টে ঝাঁটা কিনে বাড়ির কোথায় কোথায় ঝাঁটা রাখবো, এগুলো কীর্তন নয়। এসব কি? কীর্তনের সাহিত্যের সঙ্গে, বাংলা সাহিত্যের কীর্তনের সাহিত্যের সঙ্গে সংস্কৃত সাহিত্য ওতপ্রোতভাবে জড়িত। আপনারা কীর্তন গাইতে এসে দুটো সংস্কৃত শ্লোক বলুন, তার ব্যাখ্যা করুন, সেটা হবে আসল তত্ত্ব। কীর্তন গাইতে গেলে কীর্তনের বড় তাল গাইতে হয়। শুধু ছোট তালে কীর্তন নয়, বড় বড় তালের কত বিখ্যাত বিখ্যাত গান আছে, আমরা ছেলেবেলা থেকে গুরুর কাছে শিক্ষা করেছি সেগুলো। আমার কীর্তন গুরু গীতসুধা শ্রীমতী সরস্বতী দাস মহাশয়া, কই তিনি? তাকে তো আমি দীর্ঘদিন তার সঙ্গে ঘুরে বেরিয়েছি। আমি তার পেছনে হারমোনিয়াম বাজিয়ে তার সঙ্গে দোহারি করেছি। আমি তাকে মা বলি। তিনি আমাকে নিজ সন্তান তুল্য স্নেহ করেন। তার কাছে ছেলেবেলা থেকে আমি থেকে খেয়ে কীর্তন শিখেছি। সে পুত্র স্নেহে আমাকে বড় করেছেন। আমি ছোটবেলা থেকে জানতাম আমার দুটো মা, একজন আমার গর্ভধারিণী, আর একজন হচ্ছেন আমার কীর্তনের গুরু। আমি এখনো পর্যন্ত তাকে নিজের মাতৃ আসনে বসিয়ে তাকে আমি সেবা করি। তার মুখে আমি শুনেছি আমাদের পরম গুরু কীর্তনাচার্য হরিদাস গৌর মহাশয়ের কথা। তার যে গুরু ছিলেন শ্রীখণ্ডের নরহরি ঠাকুরের অষ্টম বংশধর গৌর গুণানন্দ ঠাকুর, তিনি আমাদের পরম গুরুর গুরু ছিলেন। সেই বাড়িতে থেকে খেয়ে কীর্তন শিক্ষার ব্যবস্থা ছিল তখনকার দিনে। হরিদাস গৌর মহাশয় পূর্ব বাংলার ফরিদপুর জেলা থেকে পায়ে হেঁটে এসেছিলেন শ্রীখণ্ডে কীর্তন শিক্ষা করবার জন্য অনুরাগ নিয়ে। আমরা শুনেছি, মায়ের কাছেই শুনেছি, তাঁরা বলতেন যে কোনো কীর্তনিয়া যদি কোনোদিন আহ্নিক করতে ভুলে যায়, তাহলে সেদিন যদি একটা কৃষ্ণলীলার পদাবলী, গৌরাঙ্গলীলার পদাবলী স্মরণ করেন, কারণ এগুলো তো নিত্যলীলার পদাবলী, স্মরণ করলে তার আহ্নিক হয়ে যায়। যে পদাবলীকে এত প্রাধান্য দেওয়া হয়েছে, এত মান্যতা দেওয়া হয়েছে, সেই পদাবলী বাদ দিয়ে কীর্তন সম্ভব কখনো? বলুন। আজকে বাংলার কীর্তন শ্রোত্রী সমাজের মধ্যে কাছে আমার এই প্রশ্নটা রইল যে প্রকৃত কীর্তন বাদ দিয়ে এগুলো কেন আপনারা শুনছেন? প্রকৃত কীর্তন শুনুন, যে কীর্তনে আনন্দ আছে, পদাবলী আছে, তার সুন্দর ব্যাখ্যা আছে, সেগুলো শুনতে হবে। কীর্তনিয়াদেরও আমি বলছি, আমার ছোট ছোট ভাই বোনেরা যারা এখন নতুন কীর্তন শিখতে এসেছে, তাদের উদ্দেশ্যে আমি বলছি, অন্তত তোমরা গুরু ধারণ করো, গুরুর কাছে গিয়ে প্রকৃত কীর্তন শিক্ষা করো। ক্যাসেট শুনে, ইউটিউব শুনে কীর্তনিয়া হতে যেও না, তাহলে সেই কীর্তনে কিন্তু প্রাণ থাকে না। কীর্তনের কমিটির যারা আছেন, পরিচালক কমিটি, তাদেরকে আমি বলছি, আপনারা এখনও সচেতন হন। সচেতন হয়ে আপনারা শুদ্ধ কীর্তনের অনুষ্ঠান পরিচালনা করুন। এই সমস্ত বুজরুকি বন্ধ করার জন্যে আপনাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি যে এই বুজরুকি মার্কা কীর্তনিয়াগুলোকে আপনারা আর সাহস দেবেন না, আর তোল্লাই দেবেন না। দয়া করে এদেরকে আপনারা শিক্ষা দিন, এদেরকে শেখান যে প্রকৃত কীর্তন শিখে যদি তুমি আসো তবেই হরিবাসরে তোমরা গান গাইতে পারবে, তা নইলে নয়। তা নইলে সত্যি কিন্তু খুব খারাপ দিন সামনে আসছে। আমাদের দেখতে হবে এই দিন যে ওই কীর্তনের নামে
হরিবাসরে হরিবাসরে তখন দেখবেন এই সমস্ত বাজে কথাগুলোই শুনছেন আপনারা। আসল জিনিস কিন্তু হারিয়ে যাবে দেশ থেকে, আসল বস্তুটা কিন্তু হারিয়ে যাবে। এখনো সময় আছে এই আসল বস্তুটাকে ধরে রাখতে গেলে, আসল সম্পদটাকে যদি বাঁচিয়ে রাখতে হয়, তাহলে প্রকৃত কীর্তন শিক্ষা করুন, প্রকৃত কীর্তন পরিবেশন করুন। আমি আপনাদের কাছে আর কি বলতে পারি বলুন? আমার হৃদয়ে যেটুকু মানে কথা জমেছিল এই ঘটনাটা শোনার পরে, আজকে সেটাই ব্যক্ত করবার জন্যে আমি আপনাদের সামনে এসেছি। হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন যে আমি এত কথা বলছি, আমি কি কীর্তনিয়া হতে পেরেছি? না, আমিও প্রকৃত কীর্তনিয়া হতে পারিনি। চেষ্টা করছি তবে শুদ্ধ কীর্তন গাওয়ার জন্য, এবং যতদিন জীবনে বাঁচব ততদিন কীর্তনের সেবা করে যাব। প্রকৃত কীর্তন কি সেটা জানার চেষ্টা করব। ছেলেবেলা থেকে এই কীর্তনের সেবা করে আসছি। কীর্তন কি বস্তু, কি রতন, সেটা জানার জন্যে আমি বিভিন্ন জায়গায় ছুটেছি। কিন্তু দুঃখ লাগে কি জানেন, এত গুরুর সান্নিধ্যে গিয়ে এত কষ্ট করে ছেলেবেলা থেকে এত বড় বড় গান শিখেছি, হয়তো যেটুকুই শিখেছি, যতগুলোই শিখেছি, যদি আসরে পরিবেশন করতে যাই, কোনো কোনো হরিবাসরে দেখেছি যে এই বড় গান ধরি সঙ্গে সঙ্গে শ্রোতারা উঠে যায়। কিন্তু কীর্তনের ঐতিহ্যই তো কীর্তনের বড় গান, কীর্তনের বিলম্বিত তালের গান, এই মহাজনী গান। এই গান না গাইলে তো কীর্তনকেই অপমান করা হয়, পদাবলী কীর্তনকেই অপমান করা হয়। সেই গান শোনার শ্রোতা ধীরে ধীরে কমে যাচ্ছে। এর জন্য কীর্তনীয়ারা আমরাও দায়ী, কারণ আমরা পরিবেশনটা ঠিকঠাক করতে পারি না। আমরা বড় গান পরিবেশন করতে গেলে যে ভাব প্রয়োজন, কীর্তন বাস্তব নয়, কীর্তন বাস্তবের বস্তু নয়, কীর্তন ভাববাদ, ভাবের বস্তু। কীর্তনকে তাই একাধারে বলা হয়েছে ভাব সঙ্গীত। বাস্তব মেলাতে আসবেন না কীর্তন নিয়ে। কীর্তন ভাবের ঘরের গান, কীর্তন ঈশ্বর সাধনার গান, কীর্তন প্রাণ দিয়ে গাওয়ার গান। বিদ্যাপতি রচনা করেছেন, মাধব বহুত মিনতি করিতই, দেই তুলসী তিল দেহ মন সমপিল, দয়া জনি ছোড় বিময়। এই কথার মধ্যে আপনি বাস্তব খুঁজতে যাবেন, বাস্তবতা খুঁজতে যাবেন। এই পদাবলী পরিবেশন করতে গেলে যে ভাবটা প্রয়োজন, সেই ভাবটা আগে অর্জন করুন, তবেই সেটা হবে কীর্তন। আহা, কত মধুর মধুর পদাবলী, যে পদাবলী আস্বাদন করতে গিয়ে, যে পদাবলী আস্বাদন করতে বসে কত মানুষ সংসার ত্যাগী হয়ে গেছেন। সংসারের মোহবন্ধন ছেড়ে সে পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে, গৌর গৌর বলে কেঁদে বেরিয়েছেন। আর সেই পদাবলীকে আমরা অপমান করছি, সেই পদাবলীকে বাদ দিয়ে আমরা ওই বাজে কথা শুনবার জন্য আমরা তাদেরকে পয়সা দিয়ে ডেকে নিয়ে আসছি। এটা সত্যি আমাদের লজ্জা, কীর্তন সমাজের লজ্জা। আমি ধিক্কার জানাই সেই সমস্ত কীর্তনীয়গণকে যারা বৈষ্ণব পদাবলীকে সম্মান জানায় না। আমি ধিক্কার জানাই সেই সমস্ত কীর্তনীয়গণকে যারা কীর্তনের মহাজনী গানকে সম্মান জানায় না। এরা আসরে দাঁড়িয়ে বলে, আমি শাস্ত্র জেনে কথা বলি তাই আমি 60,000 টাকা নিই। তারা কি, আর যারা প্রকৃত কীর্তনকে গাইতে আসে তাদেরকে বলুন একটা প্রশ্নের উত্তর দিয়ে যেতে, তবেই তো তারা টাকা নেবে। চিন্তা করুন কত বড় স্পর্ধা এদের। এরা নাকি শাস্ত্র জানে। তুলসী দেবীকে বলছে মিথ্যেবাদী, কোথায় পেয়েছে? বাল্মীকি রামায়ণ পড়েই নি ও,
রামায়ণের কথা যদি বলতে হয় তাহলে আমি বাল্মীকি রামায়ণকেই তো আগে প্রাধান্য দেব, কারণ মূল গ্রন্থটা হচ্ছে বাল্মীকির, ঋষি বাল্মীকির লেখা। কৃত্তিবাস ওঝা তিনি সেই রামায়ণের অনুবাদ বাংলায় অনুবাদ করেছেন মাত্র। তো অনুবাদ করতে গিয়ে তিনি তার মতো করে হয়তো কোনো জায়গায় কিছু লিখেছেন, তো সেটাকে আমি আগে প্রাধান্য দেব না মূল রামায়ণটাকে আমি আগে প্রাধান্য দেব? বাল্মীকি রামায়ণে কোথায় লেখা আছে তুলসী দেবী মিথ্যা কথা বলেছেন? তাকে প্রমাণ দিতে বলুন। শাস্ত্র জেনেছে, গ্রন্থ পড়েছে। কোন গ্রন্থে পেয়েছে? চৈতন্য চরিতামৃতে হাজার হাজার ভুল আছে, এটা ও কোথায় পেয়েছে? কোন গ্রন্থে পেয়েছে? প্রমাণ দিক, ওকে প্রমাণ দিতে হবে। কত বড় স্পর্ধা! আসরে দাঁড়িয়ে বুক বাজিয়ে ও বলছে যে চৈতন্য চরিতামৃতে হাজার হাজার ভুল আছে। আর আমরা বৈষ্ণবগণ, আমরা নয়, বাংলার বৈষ্ণবগণ, ভারতের বৈষ্ণবগণ সেই হাজার হাজার ভুল লেখা গ্রন্থটা পাঠ করছে এতকাল ধরে। এই চৈতন্য চরিতামৃত গ্রন্থটা শুধুমাত্র চৈতন্য মহাপ্রভুর জীবন কাহিনী নয়, ভারতীয় দর্শনের একটা অনবদ্য গ্রন্থ এটি। আজকে কত গবেষকরা এই চৈতন্য চরিতামৃতের উপরে গবেষণা করে তারা পিএইচডি অর্জন করেছে, তারা ডক্টরেট উপাধি পেয়েছে। তাহলে তাদের সাধনা মিথ্যা, তাদের গবেষণা মিথ্যা? তারা মিথ্যে কথা নিয়ে গবেষণা করেছে এতদিন। এই কথাটা বলতে ওর একবারও বিবেকে বাঁধলো না যে আমি কোন কথাটা বলছি? ছি 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 ছি, সত্যি ভাবতেও অবাক লাগে এগুলো। তাই আপনাদের চরণে আমার বিনীত প্রার্থনা, আপনারা দয়া করে এদেরকে আর পাত্তা দেবেন না, দয়া করে এদেরকে আর সাহস দেবেন না এই কথাগুলো বলবার জন্য। কারণ আপনারা যদি এদেরকে কিছু না বলেন, আপনারা যদি মুখ বুজে এগুলো সহ্য করেন, তাহলে এদের সাহস দিন দিন বেড়েই যাবে। এরা এই কটু কথা বলা থেকে বিরত হবে না। শুদ্ধ কীর্তন জগতের মাঝে আবার প্রতিষ্ঠিত হবে। শুদ্ধ কীর্তন প্রতিষ্ঠা পেতেই হবে, এটা আমাদের পণ। আমরা দৃঢ় সংকল্প নিয়েছি, আমরা পণ করেছি যে আমরা কীর্তন গাইব আমাদের ভাবধারাকে বজায় রেখে, প্রকৃত কীর্তনের ভাবধারাকে বজায় রেখে আমরা কীর্তন গাইব। আমার সতীর্থ যারা, আমার কীর্তনিয়া বন্ধুরা, তাদেরকে উদ্দেশ্য করে আমি বলছি, আপনারা প্রতিবাদ করুন এর। যে হরিবাসরে দীনকৃষ্ণ ঠাকুর থাকবে, পরিষ্কার বলে দিন কমিটিকে যে আমরা সেই হরিবাসরে আমরা কীর্তন গাইব না। কারণ যে হরিবাসরে দীনকৃষ্ণ ঠাকুর কীর্তন গেয়ে হরিবাসরকে অপবিত্র করবে, আমরা সেই হরিবাসরে শুদ্ধ কীর্তন গাইতে যাব না, তাই না? কারণ কীর্তন হচ্ছে আমার বিগ্রহ, আমি কীর্তনের পূজারী। কীর্তনের হরিবাসরটা আমার কাছে পূজার স্থান। আমি যদি দেখি আমার ঠাকুর ঘরে কেউ নোংরা বিষ্ঠা দিয়ে আমার ঠাকুর ঘরটা লেপে দিয়েছে, আমি কি সেখানে বসে আমি ঠাকুর পুজো, ঠাকুর আরাধনা করতে পারবো? আমাকে আগে কি করতে হবে? ওই জায়গাটা খুব ভালো করে পরিষ্কার করতে হবে, গঙ্গা জল দিয়ে ধুতে হবে, পবিত্র করতে হবে জায়গাটাকে আগে, তারপরে কিন্তু ওই জায়গাটায় বসে আমি আরাধনা করতে পারবো। তাই এই সমস্ত কীর্তনিয়া হরিবাসরে কীর্তন করা মানে সেই পূজার স্থান, আমার বিগ্রহ যেখানে আমি প্রতিষ্ঠা করব গিয়ে,
সেই বিগ্রহের পূজার স্থান অপবিত্র হয়ে যায়, সেই অপবিত্র জায়গায় দাঁড়িয়ে আর কিন্তু আরাধনা হয় না। কীর্তন তো আরাধনার সঙ্গীত। আগেই তো বললাম যে মধ্যযুগের গীতিকবিরা বৈষ্ণবীয় ভাবধারায় যে সমস্ত পদ পদাবলী রচনা করেছেন সেগুলো আরাধনার সুরে গীত হলে যা হয় তার নামই পদাবলী কীর্তন। অতএব সেই আরাধনার জায়গাটা যদি নোংরা বিষ্ঠা দিয়ে লেপা হয়ে যায়, সেই জায়গাটা যতদিন পরিষ্কার না হবে, পবিত্র না হবে, সেখানে কিন্তু আমরা বসে আরাধনা করতে পারবো না। অতএব প্রতিবাদ করতে হবে, এইভাবে জানাতে হবে কীর্তন কমিটিকে পরিষ্কার যে ওই সমস্ত কীর্তনিয়া থাকলে আমরা সেই হরিবাসরে গান গাইব না। তবে দেখবেন এরা কিন্তু শিক্ষা পাবে, তবে এরা সঠিক শিক্ষা লাভ করবে। আমার এটুকুই বলার আজকে আপনাদের কাছে। আমার অপরাধ নেবেন না, যদি কারো মনে কোনো দুঃখ দিয়ে থাকি আমায় ক্ষমা করবেন। আমার কথাতে যদি কেউ আঘাত পেয়ে থাকেন আমি তাদের কাছে করজোরে ক্ষমা প্রার্থী, ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে প্রকৃত কীর্তনকে প্রতিষ্ঠা করবার জন্যে আমরা সোচ্চার হয়েছি। আমরা চেষ্টা করব জগতের বুকে যাতে প্রকৃত কীর্তন প্রতিষ্ঠা হয়। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদের প্রচেষ্টাকে আপনারা সহযোগিতা করুন এবং আমাদের প্রচেষ্টাকে সুদূর প্রসারী করবার জন্য আপনারা আমাদের সঙ্গে থাকুন, এটুকুই আপনাদের কাছে প্রার্থনা। জয় নিতাই। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। জয় শ্রী নিতাই, জয় শ্রী গৌর, জয় শ্রী পঞ্চতত্ত্ব। হরে কৃষ্ণ।